আল্লাহ বলেন কেবলমাত্র তারাই মুমিন যেই মুমিনদের ভেতরে 5টা গুণ একসাথে পাওয়া যায়। 5টা সিফাতে যে মুমিনটা রঙিন হয়, যে মুমিনের ভেতরে 5টা কোয়ালিটি পাওয়া যায়, তার নামটা আল্লাহ তাআলা মুমিন হিসাবে লেখা নেয়। 1 নাম্বার কোয়ালিটি হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার সামনে যদি আল্লাহর কথা স্মরণ করানো হয় তো আল্লাহর ভয়ে তার কলব কেঁপে ওঠে। বাংলাদেশে কয়জন মুমিনের আল্লাহর নাম শুনলে ভেতর কাঁপে? লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ তো কোটি কোটি মসজিদের মুসল্লির কানে যায়, কিন্তু কয়জনের দিল কাঁপে আর সে মসজিদে যায়? এই মাইকের আওয়াজ তো লাখ লাখ মানুষের কানে যায়, কিন্তু কয়জন মানুষের কানে আল্লাহর নাম যাওয়ার পরে তাদের দিল কাঁপায়? যাদের দিল কাঁপায় তারা তো ওয়াজ মাহফিলে এসে যায়, আর আল্লাহর নাম শুনলে যাদের দিল কাঁপে না তারা আল্লাহর নামের আওয়াজ বন্ধ করার মিশনে নেমে যায়, বন্ধ করার মিশনে নেমে যায়। যারা আল্লাহর নাম বন্ধ করার মিশনে নেমে যায় তারা তো আল্লাহর কাছে ঈমানদার না। ওরা অবশ্যই ঈমানদার হিসেবে স্বীকৃতিওয়ালা ঈমানদার না, ওরা দাবির ঈমানদার, ওরা আসল ঈমানদার না। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন পড়া হয় তো মুমিন, সত্যিকারের মুমিনের কানে কোরআনের আওয়াজ গেলে তাদের ঈমান বেড়ে যায়। এই যে 2টা গুণ, যে আল্লাহর স্মরণ, কোরআনের তিলাওয়াত কানে দেওয়ার মাধ্যমে ঈমান বৃদ্ধিকরণ, এই 2টা গুণ অনুভব করা যায় ওয়াজ মাহফিলের প্যান্ডেলে। ওয়াজ মাহফিলে যখন আল্লাহর স্মরণ হয় তখন মুসল্লিদের দিল কাঁপতে থাকে। ওয়াজ মাহফিলে যখন কোরআন তেলাওয়াত হয়, এই যে নাজমুস সাকিব কোরআন তেলাওয়াত করেছে, যদি অর্থ নাও বুঝে থাকে তারপরেও এই তিলাওয়াতের আওয়াজ তাদের ঈমান বৃদ্ধি করেছে। কিন্তু কিছু কিছু নামধারী মুসলিম ঘরের মুসলমান দাবিদার সন্তান আছে যারা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়। এরা কিন্তু দাবিতে ঈমানদার, আসলে ঈমানদার নয়, আসলে ঈমানদার নয়। 3 নাম্বার, আল্লাহর কাছে যে মুমিন তার 3য় নাম্বার আরেকটা গুণ হলো এই মুমিনের তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে, কোন বস্তুর উপরে তার তাওয়াক্কুল না। মুসলমান মুমিনের তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে। এ কারণে কওমি মাদ্রাসার উলামা হযরত যারা আছে তাদের তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে। পিস্তলের উপরে তাদের তাওয়াক্কুল না, বোমার উপরে তাদের তাওয়াক্কুল না। এ কারণে তারা যখন রাজপথে যায় পিস্তল লয়া যায় না, যায় তখন বোমা লয়া যায় না। তারা যখন ঘেরাওয়ে চলে যায় লাঠি লয়া যায় না, খালি হাতে চলে যায়, রবের তাওয়াক্কুল লয়া যায়। তাদের কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু তাওয়াক্কুলের মহাশক্তি আছে বিধায় এই মুমিনের কাফেলারাই মাহফিলে বসে ভারতের মতো পরা শক্তিকে হুঙ্কার ছুঁড়ে মেরে দেয়, আর তাদেরকে বলে দেয় চতুর্দিকে অস্ত্রে শস্ত্রে পারমাণবিক অ্যাটমিক শক্তিতে সজ্জিত হয়েও তোরা কিন্তু বাংলাদেশে কোনো নজর দিস না। কারণ বাংলাদেশ মুসলমান মুমিনের দেশ, তাদের কাছে পারমাণবিক শক্তি নাই, কিন্তু তাদের কাছে অ্যাটমিক শক্তি না থাকলেও তাওয়াক্কুলের শক্তি আছে। এই তাওয়াক্কুলের শক্তি নিয়ে তারা রাস্তায় বের হইলে তোদের ভূখণ্ডের মহাশক্তিকে তালাশ করে পাওয়া যাবে না। কারণ মুমিনের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হলো তাওয়াক্কুল আলাল্লাহ। এ কারণে আল্লাহর রাসূল বলেন, মান সাররাহু আইয়াকুনা আকওয়ান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে চায় যে সে শক্তিশালী হবে সে যেন আল্লাহর পরে তাওয়াক্কুল করে। এই কারণে আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হেফাজত অথবা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি
হুইল চেয়ারে বসে ওনারা সরকারকে হুমকি দেয়। আজকে যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, হুইল চেয়ারে বসে দিয়েছেন, হুইল চেয়ারে। এই স্টেজ থেকে নামার সময় নিজের পায়ে হেঁটে নামতে পারেন নাই। তবে পায়ে দাঁড়ানোর শক্তি না থাকলে কি হবে? কলবের ভেতরে তাওয়াক্কুলের এক মহা শক্তি আছে, যেই শক্তির বিস্ফোরণ হয়ে গেলে কোন সরকারকে মসনদে বসা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ মুমিনের আসল শক্তি হলো তার তাওয়াক্কুলের ঈমানি শক্তি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে চিল্লে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক জোরে করে বলেন। এই কারণেই বাংলাদেশ থেকেও আমরা ফ্রান্সকে উঙ্গুলি দেখাই, ফ্রান্সকে উঙ্গুলি দেখাই। অনেকে মনে করে হুজুররা দাবি তুলতেছে যে ফ্রান্সকে বয়কট করো, তাদের পণ্যকে বাংলাদেশের বাজারে বাজেয়াপ্ত করো। আরে হুজুররা, যদি ইউরোপের মার্কেট নষ্ট হয়ে যায় খাইবেন কি? তাদের কাছে এই প্রশ্ন, সরকারের কাছে এই প্রশ্ন। সরকার কেন নিন্দা প্রস্তাব সংসদে আনলো না? এর কারণ হলো ইউরোপের মার্কেট ধরে রাখতে হবে। এ কারণে ফ্রান্সকে নিন্দা জানাতে পারলো না বাংলার সংসদে বসে। কিন্তু সত্যিকারের মুসলমান যারা, তারা আজও নিন্দা প্রস্তাব পাশ করার চিৎকার করে যাচ্ছে। কারণ তাদের তাওয়াক্কুল ইউরোপের মার্কেটের উপরে না, তাদের তাওয়াক্কুল রাজ্জাক মালিকের উপরে, রাজ্জাক মালিকের উপরে। সঙ্গত কারণে আমরা আলামিন সংস্থার এই সম্মেলন থেকে আজকেও নতুন করে আবার দাবি জানাই সরকারের কাছে, ফ্রান্সীয় দূতাবাসের সাথে সকল প্রকারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক। ঠিক কিনা? আওয়াজ করে বলেন, এই জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক জোরে করে বলেন। ফ্রান্সের সাথে এই দেশের তাওয়াক্কুল কামেল মুসলমানদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না। ফ্রান্সীয় কোনো পণ্য বাংলাদেশের মুসলমানের মার্কেটে আমদানি হতে দেওয়া যেতে পারে না। ফ্রান্সের দূতাবাস বাংলাদেশের মাটিতে রাখতে দেয়া হবে না, হবে না, হবে না, হবে না। আবার কর্মসূচি আসবে, আবার কর্মসূচি দেওয়া হবে। কারণ আমরা মুমিন, নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে আমরা রাজি। নবীর প্রেমে যারা মরে যায়, আল্লাহর কাছে তারা খাঁটি মুমিন হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। কারণ নবীর মুহাব্বতটাই ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দার হৃদয়ে নবীর মুহাব্বত সর্বোচ্চ, এটা ঈমান। এই মুহাব্বত, এই প্রেম প্রকাশ করতে যায় যদি মরণ হয়, তাহলে বিনা হিসাব জান্নাত পাওয়া যাবে। আর যদি এই প্রেমে শহীদ হওয়া যায়, আর যদি শহীদ হওয়ার সময় হানজালার মতো শরীর যদি নাপাক থাকে, তাহলে আল্লাহর গোসল পাওয়া যাবে। আশিকে রাসূলদেরকে নাপাক অবস্থায় আল্লাহ কবরে নেয় না। আমাদের আকাবিররা বলেছেন, আশিকে রাসূল যারা, তাদের আমলনামাকে আল্লাহ তাআলা ধয়। আশিকে রাসূল দেহ নাপাক থাকলে যেমন গসিল হানজালার গোসল যেমন হয়েছে, আশিকে রাসূল যদি সত্যিকারের কেউ হয়, আর যদি তার মৃত্যুর কারণটা ইশকে নবী হয়, তার মৃত্যুর কারণ হলো সে আশিকে রাসূল, নবীর প্রেমে সে মারা গেছে, এটাই যদি কারোর মরণের কারণ হয়, তাহলে সহিহ হাদিস প্রমাণ করেছে তার বদন যদি নাপাক হয়, তাহলে তার গোসল আসমানে হয়। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির মালফুজ, হযরত গঙ্গুহি বলেছেন, যদি শহীদ ব্যক্তিটার আমলনামায় গুনাহ থাকে, তার আমলনামার নাপাকও আল্লাহ তাআলা তাকে কবরে দেওয়ার আগে ধুইয়া সাফ করে দেয়। অর্থাৎ আশিকে রাসূল শহীদ যারা, তাদের আমলনামায় কোনো গুনাহ থাকে না,
যারা আশিকের রাসূল তাদেরকে আল্লাহ তাআলার মাগফিরাত দেওয়ার ওয়াদা আছে। আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ ইগফির লাকুম যুনুবাকুম, যারা নবীর প্রেম প্রকাশ করবে তাদের মরণের সময় যদি তাদের অনেক গুনাহ থাকে, এ কারণে ও আওয়ামী লীগের ভাইয়েরা, ও বিএনপির ভাইয়েরা, এই গণতন্ত্রের এই পথের পথিক মধ্যে মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়া ইমানের কাফেলা, তোদের আমল নামায় যদি জেনার গুনাহ থাকে, তোদের আমল নামায় যদি খুনের গুনাহ থাকে, খোদার কসম করে বলি, এই যে ইশকে নবী প্রকাশের এই আন্দোলনের যে ময়দান, দস্তরখান তোর সামনে হাজির হয়ে গেছে। তুই যদি তোর জীবনের অনেক গুনাহ থাকার পরেও যদি নবীর প্রেম লইয়া যদি রাজপথে খালি হাতেও দাঁড়ায় যাও, আর যদি তুই তোর জীবনটাকে নবীর প্রেমে বিলায়া দাও, তাইলে নবীর প্রেমে জীবন বিতরণকারীকে আল্লাহ তাআলা নাপাক বদনে যেমন কবরে নামায় না, লাশ আসমানে উঠায়া যেমন গোসল করায়, তার নাপাক আমল নামাও তার কবরে আল্লাহ ছাইরা দেয় না। গফফার নামের পানির দ্বারায় তার আমল নামাকে ধুইয়া দেয়। তাই যদি হয় তাইলে তো ময়দানে ডাকলে শুধু মাদ্রাসার লোকেরা যায়, তোমরা যাও না, অথচ তোমাদের আগে যায় কাতারে দাঁড়ানো দরকার, আর বলা দরকার, ও হুজুর তোমরা তো নামাজ পড়ো, ও হুজুর তোমরা তো কোরআন পড়ো, এই আলেম সাহেব তোমরা তো রোজা রাখো, তোমাদের মুখে তো দাড়ি আছে, তোমাদের নাজাত পাওয়ার কিছু আমল তো আছে, কিন্তু আমি এমন এক নাফরমান, আমার আমল নামায় নামাজ নাই, আমার মুখে দাড়ি নাই, আমার আমল নামার ভেতরে জিনার গুনাহ আছে, আমার আমল নামার ভেতরে মিথ্যাচারের গুনাহ আছে, আমার আমল নামার ভেতরে জুলুমের গুনাহ আছে, আমি আমার আমল নামাটা ধুইবার চাই। নবী প্রেমের আন্দোলনে যদি মরতেই হয় তোমরা পিছে যাও, গুলিটা আমার গায়ে লাগবার দাও, কারণ আমি আমার আমল নামাকে পবিত্র বানায় কবরে যেতে চাই। এটা হওয়া দরকার ছিল একজন আশিকের রাসূলের দাবি, কিন্তু বরঞ্চ আলেমরা নবীর প্রেম প্রকাশে ময়দানে যায়, আর রাস্তার পারে দাঁড়ায়া মুসলমানের আওলাদ হইয়া ঠাট্টা মস্কারা করো, খোদার কসম ঈমান লইয়া কবরে যাইতে পারবা না। সঙ্গত কারণে বলছি, আল্লামা জুনায়েদ বাবুনগরী নবীর ইজ্জত হিফাজতের, খাতমে নবুওয়াত সংরক্ষণের কোন আহ্বান যদি তোমাদের কাছে ফেলে দেয়, এই নবীর প্রেমিকেরা, তোরা তোদের আমল নামাকে পবিত্র করবার জন্য, নিজের জীবন বিতরণের জন্য কাফন পরে ময়দানে যেতে রাজি আছো তো ইনশাআল্লাহ? এইটা হলো আল্লামা জুনায়েদ বাবুনগরীর পয়গাম। কারণ আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হিফাজত ইসলাম বাংলাদেশের ব্যানার দিয়ে নৌকার ধানের শীষের রাজনীতির হিস্সা খরিদ করতে ময়দানে আসে নাই। নৌকা আর ধানের শীষ আর লাঙ্গলের সিটের বন্টন নেওয়ার জন্য মাঠে আসেন নাই। হিফাজত ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত যে কমিটি হয়েছে, এই কমিটি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হিফাজত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ইজ্জত হিফাজত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের ইজ্জতকে হিফাজত করার জন্য। সঙ্গত কারণে হিফাজত ইসলামের নাম বিক্রি করে কোন দালালকে ব্যবসা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই হেফাজত ইসলামের মাঠে ডাক দিলে, আজান দিলে যাবি তো? জীবন বিতরণ করবি তো? এই আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে খালি হাতে
দরকার হয় আল্লাহর নবীর প্রেমে হানজালার মতো রক্ত দিতে যাবি তো? নবীর প্রেমে প্রেমিক হয়ে আল্লাহর নবীর মোহাব্বত জাহির করতে যদি গায়ের প্রতিটি গোশতকে টুকরা টুকরা করে হাজার লাখ খণ্ড করতে হয়, রাজি থাকবি তো? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বলা হলো, হযরত আপনার জন্য আমরা মাকবারায়ে কাসিমিতে আপনার উস্তাদের কাছে জায়গা রাখছি, ওই জায়গায় আপনাকে দাফন করা হবে। হাকিম মুহাম্মদ থানভী রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে জিহাদ এবং মানাকিবে শুহাদার আলোচনার ভেতরে এনেছেন যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি শাইখুল হিন্দ ওনার কাছে মাদ্রাসার লোকেরা যে আবদার করলো, হযরত আমরা মাকবারায়ে কাসিমিতে উস্তাদ ছাত্রের কবরের জায়গাটা পাশাপাশি রাখছি, যদি কেউ মারা যায় ওই জায়গায় আপনাকে ছাড়া আর কাউকে কবর দেয়া হবে, এইটা আমরা মশওয়ারায় তয় করেছি। এই খবর শোনার পরে হযরত শাইখুল হিন্দ ঝর্ণার মতো চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন, আর উনার চোখের পানিতে উনি বুক ভাসাইতে লাগলেন। যখন উনি কাঁদতেছেন তখন সকল আসাতিজায়ে কেরাম বলে, ওগো আল্লাহর পেয়ারা, নিজের উস্তাদের কবরের পারে নিজের কবরের জায়গাটা পায়া কি আপনি খুশি হন নাই? আপনি কি খুশি হন নাই যে নিজের উস্তাদের পাশে আপনি কবরে শায়িত থাকবেন? ময়দানে মাহশারে উস্তাদ শাগরেদ একসাথে আল্লাহর আদালতে দাঁড়াবেন, কাঁদেন কেন আপনি? হযরত শাইখুল হিন্দ তখন বলে, আমি কাঁদতেছি তো ভিন্ন একটা কারণে, অবশ্যই উস্তাদের কবরের পাশে আমার কবরের জায়গা হবে, এটা আমার জন্য সাআদাত, কিন্তু আমি কাঁদতেছি এজন্যে যে আমি তো সারা জনম আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ তুমি আমাকে একটা শহীদি মরণ দিও, আল্লাহ তুমি আমাকে এমন একটা শহীদি মরণ দিও যেই শহীদি মরণ তুমি নবীর কলিজার টুকরা হুসাইনকে দিয়েছো, যে হযরত হুসাইন এমন ভাবেই শাহাদাত বরণ করেছে, তার দাফন করার জন্য তার দেহকে তালাশ করে কেউ পায় নাই। ওগো আল্লাহ, আমি শাইখুল হিন্দ বলে, আল্লাহ আমিও তো আমার রবের কাছে এই দরখাস্ত করে রেখেছি, আমার যেন এমন একটা মৃত্যু হয় যেই মৃত্যুটা আফজাল মওত, শহীদি মওত, এবং এই শহীদি মওতের কোয়ালিটিটাও যেন এমন হয় যে আমার দেহকে টুকরা টুকরা করে যেন শহীদ করা হয়, আমার দেহের অবশিষ্ট কোনো অংশকে কবর হিসেবে মাকবারা বানানোর জন্য আমার কোনো আশেকরা যেন তালাশ করে না পায়। আল্লামা মামুনুল হক তোমাদের কাছে একটি পয়গাম পাঠিয়েছে, বন্ধু হিসাবে বন্ধুর পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিতে এসেছি। আল্লামা মামুনুল হক এমন একটি প্রত্যয় গ্রহণ করেছে, আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে নিজের শেষ দেহে অবশিষ্ট অংশ হিস্সা একটা টুকরা গোশতের কোন খণ্ড যেন কবর দেওয়ার জন্য কেউ খুঁজে না পায়, তার জন্য নবীর প্রেমে এমন একটা শাহাদাত যেন তার নসিব হয় যেই শাহাদাতের পরে ওই শহীদের কবরের জায়গাও কেউ খুঁজে পাবে না। সুতরাং পয়গাম হলো, বাতিল শক্তি মামুনুল হককে আঙ্গুলি দেখাবে না, মামুনুল হকের শাহাদাতের তৈয়ারি রয়েছে। এই মামুনুল হকের ভক্তরা তাদের জিজ্ঞাসা করতে চাই, মামুনুল হক যদি জালিমের বিরুদ্ধে ময়দানে দাঁড়িয়ে ইশকে রাসূল আর ইশকে নবী নিয়ে কুরআন আর সুন্নাহর রাজকে কায়েম করার জন্য, অথবা নবীর ইজ্জত খাতমে নবুওয়াত রক্ষা করার জন্য যদি শাহাদাতের পয়গাম নিয়ে যদি শাহাদাতের মঞ্চে গিয়ে দাঁড়ায়, তোরা শেখরা কি ময়দানে দাঁড়াতে প্রস্তুত আছিস তো? ইনশাআল্লাহ।
তুমি আমাদেরকে তৌফিক দান, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। জোরে আওয়াজ করে বলুন আমিন, চিল্লা আওয়াজ করে বলুন আমিন। দুটি ইবাদত সামনে নিয়ে আগায় যাও। এক নাম্বার দাঁড়িয়ে থাকো, এক নাম্বার ইবাদত হলো বদনী ইবাদত। যতদিন বেঁচে থাকবা নামাজকে অবহেলা করে কখনো নামাজকে অন্যত্র ছেড়ে দিবা না, কাজা করবা না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেই জাতি নামাজ কায়েমকারী হয় তাদের বিজয়দাতা আল্লাহ নিজে হয়ে যায়। যুদ্ধের ময়দানেও নামাজ কাজা করার বিধান শরীয়ত ইসলামে নাই। আরেকটা হলো আল্লাহর দ্বীনের জন্য শুধু জীবন নয়, প্রয়োজনে নিজের মাল বিতরণ করা। এই দুটি বদনীয় মালি ইবাদতের শপথ নিয়ে সামনে বেরিয়ে যাও। তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখো। আল্লাহ তোমাদেরকে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তোমাদেরকে বিজয় দিবে। তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? আমার সাথে শপথ করো, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না, আর নামাজ কাজা করব না। মুহতারাম হাজিরিন, তোমাদের এই ওয়াদা যদি বরহক হয় আর আমি খালিদ সাইফুল্লাহর আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আমাকে যদি এরপরে খুঁজেও না পাওয়া যায়, তবে আমি এটা বিশ্বাস করি আলামিন সংস্থার এই মাহফিলটা আমারও নাজাতের জন্য জরিয়া হবে। আল্লাহ তাআলা ঈমানের এই গুণগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করো। চিল্লায়া বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন এশিয়ার ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিল আল আমিন সংস্থার আয়োজনে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিল ভগ্ন হৃদয়ে ইয়া আল্লাহ ব্যথিত দিল লইয়া 3 দিন ব্যাপী মাহফিলের আখিরি মুনাজাত আল্লাহ ভিক্ষুকের মতন আল্লাহ তোমার আদালতে কিবরিয়াতে 2টা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়েছি। ওগো আল্লাহ তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। ওগো মালিক
আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো। সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। ওগো আল্লাহ, হাজার হাজার শাইখুল হাদিস মুহাদ্দিস, হাজার হাজার হাফিজুল কোরআন, লক্ষ লক্ষ জনতার আয়োজন। রব্বুল আলামিন, ভিক্ষুকের মতো তোমার আদালতে বাড়া ধরেছি আল্লাহ। সিনা ইলম ভরাই সিন্দুকগুলার উসিলায় আমাদের আজকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, উলামা হযরত যারা ইহসান করে এই নাদানের বয়ান শুনেছে, রব্বুল আলামিন যারা বসে থেকে বদান্যতা প্রদর্শন করেছে, আল্লাহ এই সকল আহলে ইলম হযরতদেরকে নি'মাল বদল তুমি দান করো। এ রব্বুল আলামিন, আমার যে ছাত্র ভাইরা এখানে বসে রয়েছে, ওগো আল্লাহ, এক বছরে কত রত্ন হারাইছি। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে লয়ে গেলা, এ আল্লাহ উমেদনগরের মুহাদ্দিস হবিগঞ্জিরে লয়ে গেলা, আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইকে লয়ে গেলা, জিরির হযরত রহমাতুল্লাহ আলাইকে লয়ে গেলা, ইমাম বাড়ির শেখ সাহেবকে লয়ে গেলা, এ আল্লাহ আশরাফ আলী শাইখুল হাদিসকে লয়ে গেলা আল্লাহ। কত পীর মাশায়েখ, কত বুজুর্গদেরকে লয়ে গেলা। ওগো আল্লাহ, কত চেয়ার তুমি খালি বানায় ফেলেছো, যে চেয়ারগুলো থাকা অবস্থায় নাস্তিক মাথা তুলতে পারে নাই, মুরতাদরা আওয়াজ করতে পারে নাই। হে আল্লাহ, ওই মানুষগুলো না থাকায় আমরা এতিম হয়ে গেছি। রব্বুল আলামিন, আমরা দুর্বল হয়ে গেছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই তালেবানে ইলমে নবুওয়াতের হাজার হাজার তলবে ইলমের কাফেলাকে তোমার কাছে আমানত, আল্লাহ ওদেরকে ওই শূন্য চেয়ারগুলোতে তুমি বসায়া দাও, ওদেরকে আগামীর শাইখুল ইসলাম বানায়া দাও, ওদেরকে আল্লামা ফজলুল হক আমিনী বানায়া দাও, ওদেরকে মুহাম্মদুল্লাহ হাফিজি বানায়া দাও, ওদেরকে আব্দুল ওয়াহাব পীরজি বানায়া দাও। রব্বুল আলামিন, কত যুবকেরা আজকে এখানে শপথ করেছে, আল্লাহ হীরার টুকরা এই যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত দিলাম।